গুড মর্নিং বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে ব্রাশ করতে করতে একটু উপরে এসেছিলাম, তো এখানে এসে দাঁড়িয়ে দেখছি পাশের বাড়ি সুন্দর গাঁদা ফুলের বাগান করেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো দেখো, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন খাওয়া হবে চা। বৌদি চা বানাচ্ছে আর আমি এদিকে একটু গরম জল করে নিলাম। আর গরম জল গ্লাসে ঢালতে গিয়ে দেখো কতটা জল ফেলে দিয়েছি। তো এখন সাথে সাথে এটা পরিষ্কার করে নেব। কটকটি কটকটি কটকটি, বলো তো এবিসিডি। তুমি শুয়ে আছো? তুমি শুয়ে আছো? দিদি ভাইদের সাথে শুয়ে আছো তুমি? কি বলে রে, দেখি দেখি আরেকবার বলো তো। বলো তো এ বি, আবার গানটা করো তো, আবার বলো তো। হ্যাঁ, আবার বলো বলো, আবার বলো। বলো বলো। না না না, ওখানে শুয়ে শুয়ে বলো, ওখানে শুয়ে শুয়ে বলো, ওখানে শুয়ে শুয়ে বলো, উঠতে হবে না। বলো। এখন ঠান্ডা 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 ঠান্ডা, ঢোকো 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 না, ঢোকো বলো তো ঢোকো। বি সি, আবার গানটা বলো তো, রাইমটা বলো তো। কি বাবা কি? হ্যাঁ, আজকে দাদা ভাই সবার আগে উঠে গেছে, দেখেছো? দাদা ভাই সবার আগে উঠে গেছে, তোমরা উঠছো না। অলস, তিন অলস। বৌদি, বেগুন একেবারে পুড়ে গেল কিন্তু, গোড়াটা একটু শক্ত। ওষুধ এখানে তুহিনের প্যাম্পার্সগুলো জমে আছে। 2-3 দিন যাবৎ পেছনে আসবো আসবো বলে আর আসছিও না, এগুলো ফেলানোও হচ্ছে না। এটা হচ্ছে অলসতার নিশান, অলসতার নিশানই এগুলো। পেছনে আসবো তাও টাইম হয় না। এখন যাবো স্নানে, আর চুলে তেল দিয়েছি একদম চিপ্পু চিপ্পু করে তেল দিয়েছি, কারণ স্নানে যাবো আজকে। শ্যাম্পু করবো, অনেকদিন হয়ে গেছে শ্যাম্পু করা হয় না, মানে এখানে আসার পর থেকে আর শ্যাম্পু করিনি। এই মাটি তুলিস না নয়নিকা। হ্যাঁ, কেক বানাবে দিদি ভাই? ও, কেক বানানোর জন্য বলছে। আর তুলিস না তো নয়নিকা, এভাবে ভালো লাগে না তো দেখতে, গর্ত হয়ে যায় না জায়গাটা। পরে দেখছি, দাঁড়া রাখ ওগুলো। কটকটিকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছিলাম, ও নিজেকে দেখতে পাচ্ছিল না দেখে আমার কুলে এসে বসলো। কটকটি কটকটি, কার নাম কটকটি? আমি যা করছি ও তাই করছে, ঠিক আছে? আমি যা বলবো তাই বলবে, কিন্তু কিছু বুঝতে পারবে না। যখন মানে তাড়াহুড়ো করে কথা বলবে তখন কিচ্ছু বুঝতে পারবে না। কি বল? নান্না দা কি বানাবে এবার? দেখো কি করে, দেখো কি করে। দিয়েছে কেক বানানোর জন্য, দিদিভাই চলে গেছে ওদিকে, আর দেখো কেক বানায় নিজে নিজে। হবে না হবে না, আর জল দিয়ে খেলিস না, এখন জল দিয়ে খেলিস না তোরা। না না, জল দিয়ে খেলিস না বাবা, মাটি উঠায় না বাবা, গর্ত করে না, গর্ত করে না। সোয়েটারটা নোংরা করছে, আর কিচ্ছু না। কিছু করতে হবে না। হ্যাঁ, তুমি বসে থাকো। হ্যাঁ, তুমি গুড গার্ল হয়ে বসে থাকো। না, তুমি গুড গার্ল না? ভাই তুহিন, কোথায় নেল পলিশ কোথায়? ও মা, সব কিছু করতে আর এটা হলো আমাদের ছোট্ট বোন 3 বছর।
ছোট্ট বনু, এটা ছোট্ট বনু। হ্যাঁ লং ড্রেস পরছে। মামির, হ্যাঁ এটা মামির, হ্যাঁ হ্যাঁ এটা মামির। কি রে বাবা? হ্যাঁ এটা মামি, মামি রেখে দাও। হ্যাঁ মামি। দেখো সুন্দর। দেখি বাবা, দেখি একটু। ইয়ে, এটা সুন্দর, হ্যাঁ সুন্দর ফুল। দিদি ভাইরা সাজাচ্ছে আর ভাইয়ের সাজতে ভালো লাগছে। পাপা তোমার সাজতে ভালো লাগে? এবার রাগ উঠে গেছে। মোবাইল রেখে দাও মামার। হ্যাঁ এটা মামার। ঝুটি কোথায়? ঝুটি খুলে গেছে। ঝুটি ঝুটি খুলে গেছে। এটা কার জামা পরেছে বলো আগে? দিদি ভাই জামা বসে পড়ে আছে। কি ওখানে কি এগুলো? এই যে নাচো নাচো নাচো। আর দেখো ক্রিসমাসের দিন ওগুলো সাজিয়েছে ওরা, সেদিন বানিয়েছিল যে, ওগুলো দিয়ে সাজিয়েছে সুন্দর। আর দেখো কি করেছে লেখা, এখানে আবার লিখেছে, কবিতা লিখেছে। হ্যাঁ এটা কোনটা? সুগন্ধে আলোর মালাই মেরি ক্রিসমাস ক্রিসমাস। মিকমাস ক্রিসমাস তো বলতে পারলো না, মিশমাস। অলি বলু দুই ভাই বোন কবিতা পড়ছে। ভালো। এটা কি কলটা খুলবি নাকি এখন? তখন তাহলে এইখানে কি করলি? ও নাটগুলো ধরবো? সমস্যাটা কোন জায়গায় সেটাই তো ধরা যায় না। না এটা কি তখন উনি লাগা রেখে গেছে পাইপটা? এইদিকে তো সবই ঠিক আছে, এখানে তো কিছু বোঝা যায় না। এই হাওয়াটা কেমনি বেরোয় না? এখানে যে একটা হাওয়ার মতো আছে পাইপেরই সাথে, মেশিনেরই সাথে। ধরবো? এইটা ঠিক মতো লাগাই নাই, এটা খুলেও না লাগেও না। আবার উপরে আসতে হলো দেখতে যে ট্যাঙ্কিতে জল আসছে কিনা। না জল তো আসে না। মাঝে মাঝে শব্দ হচ্ছে, মাঝে মাঝে শব্দ হচ্ছে না। কি বুঝবো বলো তো দেখি? থেকে থেকে শব্দটা আসছে জলের, মানে জল ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটা। তোরা এখানে কি করিস রে? খুব ভালো। আর জামাটা দেখতো তুই কি করলি? মাত্র স্নান করে এসে তুই জামাটা পরলি আর সাদা করে রাখলি এখনই। দাঁড়া না, এখন তো জল আসছে। দাদাকে বলে দেই, আর নিচে নামবো না, এখান থেকে বলে দিই। এখন তো শব্দ হচ্ছে। আর দুজনে বসে এখানে আলতা দিচ্ছে, আর কাজ নেই। আলতা শিশি নিয়ে উপরে উঠে চলে আসছে। দিদনের ভাত কাপড়ের আলতা। কার? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা সত্যি। কোন দিদনের? আমার দিদনের। তোকে কে বললো? দিদনই বলছে। এই আলতা শিশিটা কি দিদনের ভাত কাপড়ের আলতা শিশি? দিদন যত্ন কোন যুগে দিদনের বিয়ে হয়ে গেছে? দিদনে যত্ন করে রেখে দিয়েছে, কোথাও খুঁজে পাইছিল পরে। তাই? হ্যাঁ। আলতার কালারটা অবশ্য গাঢ়। রক্ত দেখি। হ্যাঁ দেখি, এদিকে পাটা এদিকে আনো। দেখেছো পড়ে গিয়ে পা আঙ্গুলের এই জায়গাটা ছুলে গেছে পায়ের। তো বড়লিন দিয়ে দিয়েছি এখন। কি? হ্যাঁ হ্যাঁ ব্যথা হচ্ছে তো, বড়লিন দিয়ে দিয়েছিলাম তো বড়লিনটা এই ব্ল্যাঙ্কেটের ঘষায় উঠে গেছে। কি কি কি? দিদন, দিদন বলতে পারে তবু বলবে বম্মা। কি হবে? কি করবে দিদন? কি করবে? কি করবে দিদন? বম্মা আমাকে বলে, মা বম্মা। দিদন, ও দিদন এখানে শুয়ে থাকবে?
মাকে দেখাচ্ছে, দেখেছো রক্ত, মানে মাকে ডেকে এনে দেখালো এখানে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। হ্যাঁ আমি বড়লিন দিয়ে দিয়েছি তো, বড়লিন দিয়ে এখানে শুয়েছি, ঘুম পাড়ানোর চেষ্টা করালাম। দেখো আমি ভাতও খেতে যাইনি, ঘুমালোও না, আমি ভাতও খেলাম না। তো আমি যে বলেছি দিদন আসবে এখন শুয়ে থাকবি দিদনের সাথে, ওটাই বলছে বম্মা। দিদন মলম দিয়ে দিবে, মলম মা বিটেক্স দিয়ে দিচ্ছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এখানে বাঙুলে মাথায় এইখানে না তো, এই যে এই যে এই যে এই যে ও নত এখানে, হ্যাঁ রক্ত। ভালো হয়ে যাবে। এই যে আমার ব্যথায় হাতে কি আহ্লাদ হয়েছে, এখন হয়েছে। এই যে আমার ব্যথা হ্যাঁ এই যে দিদনের ব্যথা কোথায় দেখি, সেদিন মারও এখানে কেটে গিয়েছিল একদম, তোমার কাঠ আনতে গিয়েছিল, মানে আগুন জ্বালানোর জন্য, গরম জল করা হয় তো বাইরে তোমরা দেখেছো তো, সেখানে আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ আনতে গিয়েছিল, সেই কাঠে একদম ফাল্টি হয়ে গেছে। আর আজ হ্যাঁ, তো এখন মাও বিটেক্স দিবে, এখন দিবে, এখন দিবা তুমি, দিলাম তো। দেওয়া হয়ে গেছে। তো তুমি দিদনের সাথে থাকো, আমি ভাত খেয়ে আসি, ঠিক আছে। আমি খেতে আসিনি, তুহিনকে ঘুম পাড়াচ্ছিলাম, বৌদিও ভাত খায়নি। বৌদি তুয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, ভেবেছিল যে ভাত খাওয়ার আগে তুয়াও ঘুমিয়ে যাবে, কিন্তু কেউই ঘুমায়নি, না তুহিন ঘুমালো না তুয়া ঘুমালো। ভাত খেয়ে নি, সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া তো হয়ে গেল না, বৌদি আর আমি ভাত খাবো। না ব্রকলি দিও না, একটা দাও, বেশি খাবো না। কই দিব? এই যে এখানে দিয়ে দাও না। আজকে ব্রকলি আর আলু দিয়ে ছানার বড়া করে তরকারি রান্না করা হয়েছে। ব্রকলি আমার কেন জানি না ভালো লাগে না খেতে। এই যে একটু আর জলটা, জলের বোতল এখানে কেন, জলটা নষ্ট হয়ে গেছে, ও উপরটা ধুয়ে নিবা, জলটা তো ভালো হয়েছে। তোদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো, কি লাগবে এখানে, কি লাগবে, কি দেখো, মাথা খারাপ করো না, যাও এবার। আমি চোখে দেখি না এখন, আমি এখন চোখে দেখতে পাই না, না কিছু দেখতে পাই না, ভাত খাবো, যাও যাও ঘুমাও। তোর 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 না পায়ে ব্যথা পেয়েছিস, জুতো কোথায়, জুতো পরতে পারে না, তারপর খালি পায়ে চলে আসছে। দুষ্টামি করলে কিন্তু দুটোকেই বেঁধে রাখবো এখানে, একদম এখানে বেঁধে রাখবো। নিকা ভাবি লুকিয়ে 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 টাকা দিয়ে দিলাম, যদি তুহিন দেখে তাহলে ও রওনা দেবে। আর মশারি টানানো আছে, কারণ প্রচণ্ড মশা আমাদের এই বাড়িতে, বড় বড় মশা। দাঁড়া দাঁড়া, এটা নামিয়ে দে, না হলে বুনুকে কামড়াবে। ভাইকে দেখাস না, লুকিয়ে যা, লুকিয়ে। কি বেনি তাহলে, মাছের কাটার মতো মাছের কাটার মতো কি বেনি হয়, সাগর বেলুন, সাগর বেনি, গুলু 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 গুলু। এভাবে হাই করে দিলে কেমন করে বাঁধবি তাহলে তুই বল, কি কিছুটা চুল রেখে তারপর না নিজে চুল রাখতে হবে না, আরে তারপর ওটা ওইটার সঙ্গে জুড়ে দিব, আমি জানি। আচ্ছা প্লেন চুল বাঁধ না, প্লেন চুল আই আই এই যে চুলে দিকে থাক, আমার সব ঠিক। এই যে চুল বাঁধবে, চুল বাঁধবে, প্রত্যেকটা দিন মাথা শেষ করে দেয় চুল বাঁধবে। আজকে চুল বাঁধতে বললাম, ও মানে স্টাইল করা শুরু করে দিয়েছে। দে না, প্লেন করে দে না। প্লেনই তো এটা, এটা প্লেন বলে, এটা প্লেন বেনি বলে। তো চুল রাতে ঘুমানোর সময় কি স্টাইল করে চুল বেঁধে ঘুমায় নাকি প্লেন করে চুল বেঁধে ঘুমায়? প্লেন করে দাঁড়া, দিদিভাই যা বলছে ও সব কপি করছে। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for পড়াশোনা চলছে। fish,
খেলার ছলে ছলে দিদিভাই যখন বলে তখন পড়ে, তখন বলে, কিন্তু পড়াতে বসবে তখন কিন্তু এক বিন্দু মাত্র বলবে না। কি কি হ্যাঁ আসবো তো, দাঁড়া দাঁড়া, দিদিভাই চুল বাঁধে, চুল বেঁধে নে দিদিভাই। তুমি বলো তা মন মানে আর বলবে না, মুড চলে গেছে, যতটুকু বলেছে অতটুকু কাফি। বলো কোথায় আসবো? আসবো তো, যে চুলটা বেঁধে নেই, চুলটা বেঁধে নেই। এই যে হয়ে গেছে তো, হয়ে গেছে দিদিভাই, হয়ে গেছে চুল বাঁধা, আর অল্প দাঁড়াও, হয়ে গেছে বাবি। আও, এই যে চুল বাঁধা হয়ে গেছে দিদিভাই। যে চুলের গোজ, দেখি দাঁড়া, এদিক দিয়ে দেখাই, এদিক দিয়ে, বাহ সুন্দর হয়েছে তো। সুন্দর হয়েছে। বলো এবার কি করবে? বাই বাই। বাই বাই। হুম, টাটা বলো, টাটা বাই বাই। ও ওটা দেখা যাক। ও বলছে মা কালকে কি ব্লগ দেবা? কালকে কি ব্লগ দেবা নাকি ইউটিউব? ও বলছে কালকে কি ব্লগ দেবে নাকি কি? এডিট করা হয়ে গেলে তো দেবই, বলো তো, কালকে এডিট করা হয়ে গেলে, এডিট করা কমপ্লিট হয়ে গেলে ভিডিও তো কালকে দেবই। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট, টাটা। কি বল, হয়ে গেছে তো, আর লাগবে না। আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। বলো টাটা বলে দাও, টাটা বলো, তাহলে ঘুমাবো না, ঘুমাবো না, মাথা খারাপ হয়ে গেছে। টাটা টাটা।